এবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী রাজ্য রাজনীতিতে দর্শক বন্ধুদেরকে আমরা জানিয়ে রাখি, উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে কংগ্রেসে যোগ, শতাধিক ভোটার। রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা গুরুত্বপূর্ণ যখন বিষয় বারবার করে আলোচনা হচ্ছে, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার নেতৃত্বে, অর্থাৎ তার নিজ গড়ে টাউন বটদোয়ালি থেকে যে খবর পাচ্ছি, অর্থাৎ আপনারা জানেন যে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে পঞ্চায়েত নির্বাচন, এক কথায় বলা যেতে পারে যে পঞ্চায়েত ভোট, গ্রাম স্তরে পঞ্চায়েত নির্বাচন। ভোটের মুখেই ফের রাহুল গান্ধী কংগ্রেস দল কিন্তু আরও একটা শক্তি মজবুত। বেশ কয়েকটি রাজ্যে কংগ্রেস লোকসভায় ফলাফল খারাপ করেছে, যেমন উত্তর পূর্ব রাজ্যগুলিতে। এছাড়াও বিভিন্ন ইস্যুটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বারবার করে আলোচনা হচ্ছে যে বিজেপির বিরুদ্ধে এই লড়াইটা কতটা জরুরি বা কতটা সম্ভব, সেটার এখন দেখার বিষয়। তবে এই বিষয় নিয়েও বারবার করে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে আশিস কুমার সাহা, যিনি বর্তমানে প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি জানিয়েছেন এবং রীতিমতো তার রাজনৈতিক ভূমিকা হিসেবে যখন আমরা দেখতে পাচ্ছি রাহুল গান্ধী লোকসভায় একেবারে চোখে চোখ রেখে যখন প্রতিবাদ হচ্ছে, তখন অন্য মতে একটা ভিন্ন চিত্র সুর। তখন অর্থাৎ এআইসিসি কংগ্রেসের দায়িত্বশীল নেতা সরাসরি দেখতে পাচ্ছেন সুদীপ রায় বর্মন, 6 আগরতলার ত্রিপুরার বিধায়ক। তবে এবার রাহুল গান্ধী যে মতাবেগ বা অনুযায়ী কংগ্রেস নেতাদের একটা গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে। এদিকে প্রশান্ত কিশোর তিনি নিজেকে দাবি করছেন যে 2025 সালের আগেই কিন্তু বিজেপি জোট সরকার থাকবে না। তাহলে থাকবে কার? একেবারে স্পষ্টভাবে আমরা সেই কথার উত্তরগুলো জানতে চাই দর্শক বন্ধুদের কাছে। তবে হ্যাঁ, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটির মধ্যে আপনার কেমন হয়েছে বা কেমন লাগছে একটা কমেন্ট করতে আমাদেরকে অবশ্যই জানাবেন। তো রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলোচনা হচ্ছে। এবার উত্তর পূর্বে রাজ্যের দিকে কিন্তু নজর, কেননা হিংসা যেমন পশ্চিমবঙ্গে হিংসা হয়, তেমনি ত্রিপুরাতেও হিংসা ছড়ায়। তাই এবার এআইসিসি কংগ্রেসের দায়িত্বশীল নেতৃত্বরা কতটা উজ্জীবিত হয়ে ফের শাসকের বিরুদ্ধে লড়াই করা কি সম্ভব হবে? পঞ্চায়েত নির্বাচন কি রাজ্যের প্রশাসনের ওপর কি নির্ভরশীল হবে? তো আমরা জানতে পারছি রাজ্যের প্রশাসনের ওপর নির্বাচন কমিশন, যেহেতু রাজ্যের পঞ্চায়েত ভোটে সেটা কিন্তু ভালো চোখে কিন্তু রাজ্যের প্রশাসন শাসকের দলদাসে কাজ করে বলে এমনটাই বেশ বিশেষজ্ঞ থেকে বিরোধী রাজনৈতিক দলগুলো মনে করছে। তবে ত্রিপুরাতে সিপিএম বিরোধী দল হিসেবে কাজ করলেও বিশেষ করে কি নিজের পায়ে তারা দাঁড়াতে পারবে, এটা এখন দেখার বিষয়। তবে সিপিএম কংগ্রেসের সঙ্গে জোট করে তারা 8টি লোকসভা আসন জিতেছে। উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে বাম কংগ্রেস জোট করে সেই রকম ফলাফল হয়নি, কেননা তারা কিন্তু নিজে থেকে পিছিয়ে থাকে। কেননা পিছিয়ে থাকার কারণ ভোট গণনা কেন্দ্রে কারচুপি, তারপরে সরাসরি দর্শক বন্ধুকে জানিয়ে রাখি ভোট দিতে যাওয়ার সময় বাধা, এই শাসকের বিভিন্ন চক্রান্তে ফাঁস। কিন্তু বেশ শতাধিক ভোটার যোগ দিলেন টাউন বটদোয়ালি থেকে কংগ্রেসে। তারা একসময় শাসক গোষ্ঠী নামে পরিচিত ছিল। তাদের দাবি বা তারা নিজেকেই বলেছেন তারা কোনো দলের সঙ্গে যুক্ত ছিল না, অর্থাৎ দলের নাম বললেই পরবর্তীতে বাড়িতে চাপ আসতে পারে, ধমক আসতে পারে, হুমকি আসতে পারে, সেই কারণ মোতাবেক অনুযায়ী অনুসরণে সেটা দেখতে পাচ্ছি। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী স্পষ্টভাবে কতটা উজ্জীবিত হয়ে শাসকের বিরুদ্ধে কতটা লড়াই হওয়ার সম্ভব, সেটা শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, দেখুন ত্রিপুরার রাজ্য রাজনীতির মাটি এখন কোন দিকে দ্রুত গতিবেগে এগিয়ে যাবে, এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে। কেননা রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে দর্শক বন্ধুদের সঙ্গে বারবার করে কিন্তু আমরা আলাপ আলোচনা করছি যে আগামী দিন মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা উজ্জীবিত হবে, কতটা ফ্যাক্টর হবে, কতটা এগিয়ে থাকার বার্তা আসবে, সম্পূর্ণ রকমের কিন্তু দেখার একটা বিষয়। আগামী দিন কংগ্রেসের ভবিষ্যৎ কী হতে পারে সেটা শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে দর্শক বন্ধুগণ। তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলোচনা হচ্ছে আগামী দিনের জন্য মানুষের রায় গ্রহণযোগ্য হিসেবে কতটা ফ্যাক্টর হবে, কতটা প্রভাব হবে,
সেই ব্যাপারটাও নিয়ে কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে আলোচনা হচ্ছে দর্শক বন্ধুগণ। টাউন বর্ধমানে থেকে খবর পাচ্ছি। তবে কংগ্রেসের নেতৃত্বরা দেখা যাচ্ছে যে সরাসরি তারা কিন্তু পঞ্চায়েত নির্বাচনের জন্য উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। কেন প্রস্তুতি শুরু করে দিয়েছেন? মানুষ কি আদতে ভোট দিতে পারবে? জনজাতি ভোটাররা, অন্যদিকে জনজাতি ভোটারদের যদি আশঙ্কা দিয়ে যে প্রতিশ্রুতি পূর্ণ না করতে পারে বিজেপি জোট সঙ্গী, তাহলে তো আরও বিপাকে পড়তে পারে। তো এদের মানসিকতা চাপে বা থাপে সেই রকম কোনো প্রভাব বা কোনো বৃদ্ধি দেখা যাবে না। তো স্বাভাবিকভাবে ত্রিপুরাতে এবার কিন্তু মাজা মজবুত বা শক্তি বৃদ্ধি হাতে শক্ত হাতেই দেখা যাচ্ছে যে বেশ শতাধিক ভোটার যোগ দিলেন কংগ্রেসে। তারপর একটা রাজনৈতিক সমীকরণ চিত্রটা পাল্টে যেতে পারে বা বদলে যেতে পারে বলে এমনটাই খবরের আপডেট আমরা পাচ্ছি। দর্শক বন্ধুগণ, আপনারা সরাসরি সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদের যদি মনে প্রাণে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে একেবারে টাউন বর্দোয়ালি। আপনারা জানেন যে যেসব রাজ্যে হিংসা ছড়াচ্ছে বা হিংসা হচ্ছে কোন কোন রাজ্যে, একেবারে স্পষ্টভাবে সেই রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা হিসেবে এবং উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরার কংগ্রেসের বিধায়ক 6 আগরতলার সুদীপ রায় বর্মন, তিনি এআইসিসি কংগ্রেসের দায়িত্বশীল নেতা, একেবারে স্পষ্টভাবে সেটা একটু দেখার একটা বিষয়। স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে তাদের যে আলোচনা বা তাদের যে একটা আকর্ষণীয় প্রভাব, সেই বিস্তারিত ভাবেই কিন্তু আমরা জানতে পারছি। দর্শক বন্ধুগণ, কেন জানতে পারছি? আপনারা বিষয়টা নিশ্চয় বুঝতে পারবেন যে আগামী দিনের জন্য মানুষ কতটা গ্রহণযোগ্য হিসেবে সেটা ফ্যাক্টর হয় বা সেটাই প্রভাব হয়, সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে। তবে কেন মনে করানো হচ্ছে? ত্রিপুরাতে এবার রাহুল গান্ধীর ভূমিকা কি হতে পারে? প্রিয়াঙ্কা গান্ধী এসেছিলেন নির্বাচনী ভোট প্রচারের সময়, নির্বাচনে ভোটে সেই কাজে কতটা ফ্যাক্টর বা প্রভাব, সেটা এখন দেখার বিষয়। তবে 1 নম্বরে ত্রিপুরা, 2 নম্বর বাংলা, 3 নম্বর হচ্ছে সরাসরি আমরা যদি দেখি তাহলে আসাম, মণিপুর, বেশ কয়েকটি রাজ্যে কিন্তু সন্ত্রাসমূলকভাবে তারা শাসকের হয়ে কাজ করে, এমনটাই তাৎপর্যপূর্ণভাবে আমরা দেখার একটা বিষয়। কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে আলোচনা হচ্ছে বা বারবার করে দেখার একটা বিষয় হচ্ছে। তাই আগামী দিনের মানুষের রায় বা মানুষের ভরসা কতটা উজ্জীবিত করতে পারবেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ও 6 আগরতলা কংগ্রেসের দাপুটে বিধায়ক সুদীপ রায় বর্মন, এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। দর্শক বন্ধুগণ, তো আপনারা সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যদি নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন।